গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়, তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো। কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করলাম, এই মাত্রই পরিবেশন করলাম, কিন্তু যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, যিনারা গভীর জ্ঞানের আলেম, তিনারা উভয়কে আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দিন। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, যদি আপনাদের আমি কথা বলাই তো বলবেন, আর যদি বলি চুপ থাকেন তো চুপ থেকেই শুনবেন। যদি কোনো কথা বলাই তো বলবেন, বলবেন তো আলহামদুলিল্লাহ। কেন? আপনার নেকি আছে, চুপ করে শুনবেন যেটা নেকি, আপনার কোনো কথা বলালে কিছু উত্তর চাইলে আপনি দিবেন, সেটাও নেকি আছে। কাজেই আমি আপনাদেরকে এই এই সময় যেটা বরাদ্দ করা হয়েছে, এটা আমি মানে সময়টাকে ফালতু কোনো কথা বলে বিনষ্ট করব, এটা আমি চাইছি না। কিছু কথা আপনাদেরকে কোরআন হাদিসের শুনিয়ে দেওয়া যাক। চলুন, ভূমিকা লম্বা না করে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাই। তা কি, এখানে মাঠে ধান আছে, ওই ধানটিকে নিয়ে আসতে হবে। তো আমি ওকে বলেছি, গাফফারের বেটাকে, যাও তুমি ওকে গিয়ে বলো গা, সকালে ফজরের নামাজ পড়ে নেওয়ার পর আমার জমিতে ও যাবে গাড়ি নিয়ে, ওখান থেকে জমির ধানটা নিয়ে আসতে হবে, মেশিন দিয়ে ধানটাকে মাড়ানো হবে। ছেলেটা কি বলছে, যাব না, পারলে তুমি যাও, লিয়ে এসো, নাহি না লিয়ে এসো গা। বাদিয়া সোসাইটির মানুষ, কথাটা একটু চড়াও হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমাকে একটা কথার উত্তর দেন। বলেছি যে বললে কথা বলালে বলবেন। ছেলেটা বাবার কথাটার অমান্য করলো, অস্বীকার করলো, এড়িয়ে গেল, বাবার কথাকে অস্বীকার করেনেওয়ালা। এখন আপনাকে আমি বলছি কি কথা, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি এক ও দ্বিতীয়, তাহলে যেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তারই আমরা গোলাম। তাহলে আল্লাহ বলছেন যে যা আমি কোরআনে বিধান দিয়েছি, রাসূল যা বিধান দিয়েছে, এই বিধানগুলিকে যদি আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা একজোট করে মেনে নেয়, রসুলের কথাকে মেনে নেয়, তাহলে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক, ভালোবাসা গড়ে উঠবে। আর যদি শোনার পরে মুখটাকে এড়িয়ে নেয়, আমার সম্পর্ক নাই, যেহেতু তুমি আমার কথাকে শোনার পরে এড়িয়ে চলছো। কথা বুঝাতে পেরেছি? হ্যাঁ না বলবেন? কেন? আমরা এই বানি আদম উম্মতে মুহাম্মাদি হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মিষ্টতা তার তিনার জুবানে আল্লাহ দান করেছিলেন, যে হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যখন এই ইসলামের দাওয়াত দিতেন, তিনি যখন বাইরে বের হতেন, ভালো করে শুনবেন, তখন তার কওমেরা কি করত, কানে হাত দিয়ে, কেউ মাপলার দিয়ে, চাদর দিয়ে কানটাকে বেড় দিয়ে দিত। কেন? কেনর মানে হলো এই যে তারা বলছে যে যেখানে নবীর কথা, বানি আদম উম্মতে মুহাম্মাদি, প্রত্যেক রাতে জালসা, প্রত্যেক পাড়াতে জালসা, গ্রামে 2টা-4টা করে জালসা, কবরস্থান, ঈদগাহ, জুমা মসজিদ, মাদ্রাসা, আপনার যত রকমের প্রতিষ্ঠানের জালসা হতে হয় না কেন হচ্ছে। তো শুনছি আমরা, কিন্তু সেগুলোকে আমরা আমলে পরিণত করতে পারছি না। তাহলে এবার আপনি আমার সাথে কথাটা বলুন, আল্লাহর সাথে এই বান্দার সম্পর্ক থাকবে? থাকবে না। খাদিজাকে বলি, সুমাইয়াকে বলি, আসিয়াকে বলি, হাফসা বিন জাইনাব বিনতে জাহাজ, হাফসা এটা উমরের বেটি, আয়েশার আপনার আবু বকরের বেটি আয়েশা, এই যতগুলি নারীর কথা, এগুলো আল্লাহ রসুলের বাড়িওয়ালি,
তা আমি এই বাড়িওয়ালির কথা বললাম, তার মধ্যে সুমাইয়াটা নবীজির বাড়িওয়ালি নন। তো এই যে এই নামগুলো বললাম, তো এরা এরা কিভাবে রসুলের কথাকে মেনেছে, কতটা তারা সংযত। উসমান জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, আবু হুরায়রা জান্নাতি, কাতাদা জান্নাতি, যতগুলি সাহাবীর নাম এখানে উল্লেখ করা হলো 4টা থেকে 5টা, আরো আছেন। নবীজি নিজের জুবান দিয়ে বলেছেন এরা জান্নাতি। তাহলে মানার ব্যাপারে এরাও কতটা সংযত ছিলেন এবং আল্লাহর সাথে তারা কতটাই তারা ভালোবাসা রাখতে পারতেন। কেন? যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানকে তারা মেনে দুনিয়া ছেড়েছে, অথচ এরা জান্নাতি ব্যক্তি নবীর মুখ থেকে প্রমাণ। তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন ভালো করে বুঝবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। কেবল নাহার ওমাইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, যারা ইতাআত করবে, ফরমাবরদার করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যারা মেনে দিবে। আল্লাহ কোরআনে জবাব দিলেন, আজ জালসা শুনে, জুমাতে খুতবা শুনলো, বড় বড় দিনাজপুরের মাটিতে সেমিনার হয়, সম্মেলন হয়। এই দিনাজপুরের মাটিতে আপনার সেমিনার সম্মেলনগুলো তারপরও হয়, তার করা হবে। তাহলে সভাটাকে ছোট বলতে নেই, ঠিক বলছিলাম? বলছি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হ্যাঁ হু করবেন, তাহলে আমি বলবো যে আমার দিকে আপনার চেয়ে আছেন। এই যে আওয়াজ করে না, চুপচাপ বসে আছেন, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তো মানার ব্যাপারে এই লাশটাকে, ডেড বডিটাকে মক্কাতে নিয়ে যাবে, আর মুহাজিরা বলছে কি